আমি আপনাকে একটা ঘটনা জিজ্ঞাসা করছি, আপনার মতামত বা আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাইব। আমি মহিলাটির নাম করছি না, কিন্তু পুরুষ মানুষটির নাম অলোক কুমার মৌরিয়া। তিনি তার ওয়াইফকে যখন বিয়ে করেন তখন ওয়াইফ কিছু করতেন না। পরবর্তীকালে ওয়াইফকে পড়াশোনা শেখানোর জন্য বাড়ি ছেড়ে এলাহাবাদে তিনি যান, এবং ওয়াইফের পড়াশোনা করার পর যখন ওয়াইফ বড় চাকরি পায়, তারপর থেকেই দেখা যাচ্ছে যে ওয়াইফ তাকে ছেড়ে দেয় এবং এখন তার বিরুদ্ধে ডাউরি কেস এবং মারার হুমকি দিচ্ছে। এই জায়গাটা, আপনি আমাকে একটা কথা বলুন তো, অলোক মৌরিয়া কি করেন সেটা জানেন তো? পঞ্চায়েত অফিসে কিছু একটা কাজ করেন, খুব সামান্য। খুব ওনার কি প্রয়োজন ছিল এই কাজটা করার? উনি কি এক্সপেক্ট করছিলেন ওনার স্ত্রী এখন যে চাকরিটা করে তারপরে ওনার ওয়াইফ ওনার সঙ্গে থাকবেন ওই জায়গাটা পৌঁছানোর পর? ওনার ওয়াইফের সো কল্ড তো এইটাই মিডিয়াতে চলছে যে মহিলাদের না, উদার হও। মহিলারা হবেন না তো উদার, কারণ অলোক মৌরিয়া যে চাকরিটা করেন ওই মহিলা কিছুতেই তো ওনাকে হাজব্যান্ড বলে পরিচয়, কারণ উনি এখন যেই লেভেলে মেশামেশি করছেন সেখানে ওনার এই বরকে উনি নিয়ে যাবেন। আমি আপনাকে এই সমাজের এই দিকটা নিয়ে ওই সূর্যবংশম বলে যে সিনেমাটা না, ওগুলো সিনেমাতেই হয়, ওইটা দেখেই সবাই ইন্সপায়ার্ড হয় না ওগুলো। কিন্তু ওনার ওয়াইফ যে চাকরিটা করেন, এরকম চাকরি বহু পুরুষ করেন, তাদের ওয়াইফদের কিন্তু ওই পোর্টফোলিওটা নেই। দেশে নয় তো এটা। উনি সবচেয়ে বড় ভুল করেছেন, কারণ উনি নিজের স্ট্যাটাস যেটা, তার থেকে ওনার ওয়াইফের স্ট্যাটাসটা উনি অনেক বাড়িয়ে দিয়েছেন, অনেক বেশি। কাজে ওনার ওয়াইফ এখন যাদের সঙ্গে মেশে সেখানে তো ওনার এই হাজবেন্ডকে দেখাতেই অসুবিধে হচ্ছে। অর্থাৎ আমার ওয়াইফ যদি কম কিছু করে আমার দেখাতে অসুবিধা নেই, কিন্তু হাজবেন্ড করলে এটা সোশ্যাল প্রেস্টিজের ব্যাপার হয়ে যাচ্ছে। অবভিয়াসলি, এই যে আপনি একটু আগে বললেন যে তোর বয়ফ্রেন্ড কি করে, নাচ করে, ওই ধরনেরই অনেকটা ব্যাপার। তো এটা খুব স্বাভাবিক, ওনারই ভুল হয়েছিল, উনি কিন্তু ভুল করেছেন। ওর যে ওয়াইফকে উনি ওই জায়গায় পাঠানোর আগে ওনার ভাবা উচিত ছিল যে আমি যে ওখানে পাঠাচ্ছি তাহলে এটা কুপ আপ হবে, তো কুপ আপ হবে না এটা। তারপরে উনি এত কান্নাকাটি করছেন মিডিয়ার সামনে, লাভ নেই কিন্তু করে। এটা প্র্যাকটিক্যাল হতে হবে, ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল, যেটা পুরুষ মানুষ নন। আমাকে অনেকেই বলতে পারেন আপনি পুরুষ অধিকার কর্মী এরকম কথা বলছেন, কিন্তু আমি ঠিক কথা বলছি। আপনি বুঝে চলুন যে আপনি কি করছেন। আপনি ঝাড়ুদার, আপনি ওয়াইফকে ডাক্তার বানাতে চলেছেন, আপনি WBCS অফিসার বানাচ্ছেন, তিনি একটা কোথাও BDO হচ্ছেন, কি আরও কিছু IAS অফিসার বানিয়ে দিচ্ছেন, তিনি ক্যাবিনেট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি পদে চলে যাচ্ছেন, তা তিনি কি কিছুতেই আপনাকে কোথাও নিয়ে যেতে চাইবেন? আর হয়তো যদি এমনি তাও প্লেনলি আপনি ছেড়ে দিতেন তাহলে হতো, আপনি তো সেখানে ছাড়ছেন না, আপনি কান্নাকাটি করছেন, নানান জায়গায় বলে বেড়াচ্ছেন সব, তখন উনি মামলাটা ঠুকে দিয়েছেন। বুঝতে হবে তো, ছেড়ে দিতে চাইছে না তো আপনাকে বুঝতে হবে, কিন্তু আপনার অনেক আগে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তখন আপনি উদার মনস্ক স্বামী হলেন, ধার করে এই করে বউকে পড়াচ্ছেন, আপনার অনেক আগে এটা ভাবা উচিত ছিল, এটা হবে।